দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আগামী ১ নভেম্বর থেকে দ্বীপে যেতে পারবেন দেশি বিদেশি পর্যটকরা। তবে এবার ভ্রমণ হবে কিছু নিয়মের মধ্যে। প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটকই সেন্ট মার্টিনে ভ্রমণের সুযোগ পাবেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ BIWTA জানিয়েছে, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ ছেড়ে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তবে আইনগত কারণেই উখিয়ার ইনানি ঘাট থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে। পর্যটন নিয়ন্ত্রণে রাখতে সরকার ইতিমধ্যে ১২টি নির্দেশনা জারি করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ২২ অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। নতুন নির্দেশনা অনুযায়ী অনুমোদন ছাড়া কোনো নৌযান সেন্ট মার্টিনে চলাচল করতে পারবে না। ভ্রমণকারীদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। ডিসেম্বর ও জানুয়ারিতে দ্বীপে রাত্রিযাপনের অনুমতি থাকবে, তবে ফেব্রুয়ারি মাসে পর্যটক যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে সৈকতে রাতে আলো জ্বালানো বা উচ্চ শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি আয়োজন, কিয়া বন থেকে ফল সংগ্রহ বা বেচাকেনা, কাচিম, পাখি, প্রবাল ও রাজকাকড়ার ক্ষতি, সৈকতে মোটরসাইকেল বা সি বাইক চালানো এবং পলিথিন বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন। পর্যটকদের উৎসাহ দেওয়া হয়েছে নিজের পানির বোতল বা ফ্লাস্ক সঙ্গে রাখতে। সরকারের আশা, এসব বিধিনিষেধ বাস্তবায়নের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপের নাজুক পরিবেশ ও অনন্য জৈব বৈচিত্র্য সংরক্ষিত থাকবে এবং দ্বীপটি হয়ে উঠবে দায়িত্বশীল ও পরিবেশ বান্ধব পর্যটনের এক উজ্জ্বল উদাহরণ।